আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে কনভলিউশন থিওরেম ইউজ করে কিভাবে অঙ্ক করা লাগে সেগুলো দেখব। তার আগে কনভলিউশন থিওরেম ইউজ করে কিভাবে ল্যাপ্লাস সমীকরণকে আমাদের কনভার্ট করা লাগে সেটা আমরা দেখব। তার আগে আমরা এখানে সূত্রগুলো, ইনভার্সের সূত্রগুলো একটু আয়ত্ত করে নিই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন হচ্ছে গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তার মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, মানে গামা এন প্লাস ওয়ানকে আমরা এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, সেম কথা, এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর ল্যাপ্লাস ইনভার্স হচ্ছে, এখন আপনি যদি ল্যাপ্লাস ইনভার্সটাকে কোন পাশে আনেন, এই পাশে আনেন, তা এস শুধুমাত্র ভেতরে এস থাকবে, ঠিক আছে? তো ল্যাপ্লাস ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হচ্ছে এখানে গামা এন প্লাস ওয়ান অথবা এন ফ্যাক্টোরিয়ালটা নিচে চলে আসবে না, এই নিচে চলে আসছে, আর টি টু দি পাওয়ার এন উপরে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যদি এখন আপনি যদি এক বসান তাহলে ওয়ান বাই এস স্কোয়ার না, তাহলে ওয়ান ডিভাইড বাই এস স্কোয়ার, ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার, ওয়ান ডিভাইডেড বাই কি হবে এস স্কোয়ার। ল্যাপ্লাস ইনভার্স ওয়ান ডিভাইড বাই এস স্কোয়ার সূত্র কি হবে, টি টু দি পাওয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, তাই না? হ্যাঁ, তাহলে এরকম, ওকে? তো আপনি যা বসান না কেন তাই হবে। এখানে যে হাফ বসান তাহলে আপনার হাফ, এই এখানে যদি আপনি হাফ বসান তাহলে, অথবা আপনি যদি এখানে যদি আর কি বসাতে পারেন, মাইনাস হাফ যদি বিয়োগ করেন তাহলে এটা রুট এস এর মান হবে না, তো এখানে মাইনাস হাফ বসে দেন, এখানে মাইনাস হাফ বসে দেন, তো আপনার ওই সূত্রটা চলে আসবে। তো আপনাকে এখানে হতে পারে রুট এস, হতে পারে এস স্কোয়ার, হতে পারে এস শুধু, ঠিক আছে? তো আপনি এটা জানা থাকলে এটা আপনি এই রাফের মধ্যে গিয়ে বের করে তাড়াতাড়ি করে আপনি ল্যাপ্লাস ইনভার্সটা বের করে নেবেন, ওর ইয়াটা কি, মানে ওয়ান বাই এস স্কোয়ার বা ওয়ান বাই এস, ওকে? এরপর হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স ই টু দি পাওয়ার এটি, আপনি সূত্রটা যদি জানেন ওয়ান বাই এস মাইনাস এ, তো আপনি এখন ল্যাপ্লাস ইনভার্স ওয়ান বাই এস মানে এস মাইনাস এ মানে কি জানেন, ই টু দি পাওয়ার এটি, ক্লিয়ার? সেম। তাহলে ল্যাপ্লাস ইনভার্স টি টু দি পাওয়ার এন ই, এখন ই টু দি পাওয়ার এটির সাথে যদি টি টু দি পাওয়ার এন যুক্ত থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এই টি টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান না, তো আপনি কি করবেন এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এই এস এর জায়গায় শুধুমাত্র এস মাইনাস এ লাগিয়ে দেবেন। এই ই টু দি পাওয়ার এটি যেহেতু এসেছে, ই টু দি পাওয়ার এটি যেহেতু এসেছে টি টু দি পাওয়ার এন এর সাথে, সেটা আপনি এস মাইনাস এটা লাগিয়ে দেবেন, এস এর সাথে এস মাইনাস এ লাগিয়ে দেবেন, ক্লিয়ার? শেষ। তারপর হচ্ছে এখন আপনি যদি ইনভার্স নির্ণয় করেন তাহলে ল্যাপ্লাস ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটার তো এন ফ্যাক্টোরিয়ালটা এই পাশে এনে ফেলবেন, তাহলে টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এটি এন ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার? তো আপনাকে যদি ল্যাপ্লাস ইনভার্স এস মাইনাস এ এন প্লাস ওয়ান থাকে, তার মানে হচ্ছে এস মাইনাস এ স্কোয়ার, এস মাইনাস এ কিউব, এস মাইনাস এ 4 এরকম যদি থাকে, আপনি বুঝে যাবেন যে এই আমার ল্যাপ্লাস টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এটি সূত্রটা ইউজ হয়েছে, ক্লিয়ার? এরপর আপনার যদি ল্যাপ্লাস সাইন এটি থাকে, আপনি কি বুঝে যাবেন, এ ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার না, তো আপনি এখন যদি এস স্কয়ার প্লাস এস স্কয়ার থাকে, এই ল্যাপ্লাস ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, তো এটা এই পাশে আসবে, তাহলে সাইন এটি ডিভাইডেড বাই এ, সাইন এটি ডিভাইডেড বাই এ, তাহলে আপনার যদি দেখতেছেন যে এরকম আকারের একটা আমাদের এস স্কয়ার প্লাস এস স্কয়ার আছে, মানে আমাদের ল্যাপ্লাস ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার আছে। তো ওয়ান ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার যদি তাকে আপনি ভেবে নেবেন যে সেটা সাইন এটির সূত্র, ঠিক আছে? সাইন এটি সূত্র মানে ল্যাপ্লাস সাইন এটি সূত্র, তাহলে ডিভাইডেড বাই সাইন এস স্কয়ার প্লাস এস স্কয়ার, তো এখানে এত কনস্ট্যান্ট, তো আমাদের ডানে চলে আসবে সাইন এটি ডিভাইডেড বাই। এরপর আপনি দেখতেছেন এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, এখানে একটা উপরে এস আছে উপরে একটা কি আছে, আমাদের চলক এস আছে, তাহলে এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, তাহলে আপনি বুঝে যাবেন সেটা কস আইডি সূত্র, তাহলে সেটা বুঝে যাবেন কস আইডি সূত্র। এখন আপনি দেখতেছেন যে এখানে আপনি এই সূত্রটা জানেন, ল্যাপ্লাস ই টু দি পাওয়ার এটি সাইন বিটি, ই টু দি পাওয়ার এটি সাইন বিটি, তাহলে ই টু দি পাওয়ার এটি এখন সাইন বিটি, তাহলে আপনি কি জানেন, এটা সূত্র বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস এস মাইনাস এস স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? আপনি এই সূত্রটা জানেন, ই টু দি পাওয়ার এটি সাইন বিটি, তার মানে হচ্ছে কি বি ডিভাইডেড বাই এ কনস্ট্যান্ট, যেহেতু সাইন বিটি আছে সেটা আপনার বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস এস স্কয়ার, তারপর এখানে বি স্কয়ার, তো আপনি মনে রাখার জন্য এখানে এর জায়গায় বি দিতে পারেন, ঠিক আছে? এর জায়গায় বি দিতে পারেন, এখানে এর জায়গায় কি দিতে পারেন, বি দিতে পারেন, তাহলে এটা বি হয়ে যাবে,
ক্লিয়ার, এটা বি দিতে পারেন, তো আপনার মনে রাখার সুবিধার্থে আপনি করতে পারেন, ঠিক আছে। তো বি দিয়ে মনে রাখতে পারেন, এখানে বি হয়ে যাবে, ক্লিয়ার, বি হয়ে যাবে। এখানে আমাদের কি হবে, বিটি ডিভাইডেড বাই বি, ক্লিয়ার, এই আমরা মনে রাখার সুবিধার্থে আর কি, ক্লিয়ার, এখানে বিটি হয়ে যাবে মনে রাখার সুবিধার্থে। তো এই সাইন বিটি থাকলে আপনি জানেন যে কি আসে, উপরে কনস্ট্যান্ট আসবে, উপরে কি আসে, এটা উপরে কনস্ট্যান্ট আছে বি ডিভাইডেড বাই, তারপর সাইন এ মাইনাস, যেহেতু ই টু দি পাওয়ার এটি আছে যুক্ত, তাহলে এস স্কয়ার প্লাস বি স্কয়ার জায়গায় এস মাইনাস এস স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন দেখতেছেন যে এরকম একটা সিস্টেম আছে আপনার, 1 ডিভাইডেড বাই এস মাইনাস এস স্কয়ার প্লাস বি স্কয়ার, যেমন এস মাইনাস 2 স্কয়ার প্লাস আরেকটা 4 স্কয়ার, মানে 16 25 এরকম আসলে। তো আপনি ভেবে নেবেন যে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি সাইন বিটি সূত্র, ই টু দি পাওয়ার এটি সাইন বিটি সূত্র আপনার মাথার মধ্যে এনে ফেলতে হবে, ক্লিয়ার। এরপর আপনি দেখতেছেন যে এখানে এরকম আছে, তাহলে আপনার এ এস মাইনাস এস উপরে, তারপর এস মাইনাস এস স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, তা আপনি ভেবে নিবেন যে ই টু দি পাওয়ার এটি আর কস বিটি সূত্র, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি কস বিটি সূত্র, ঠিক আছে। তো আপনার এটাই আসবে, ঠিক আছে। এই কনস্ট্যান্ট টার্ম এখানে নেই, তাহলে শুধুমাত্র ই টু দি পাওয়ার এটি কস বিটি হবে, ল্যাপ্লাস ইনভার্স এই পাশে চলে আসবে, এই ল্যাপ্লাসটা এদিকে আসলে ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে, ওর সাথে আসলে দেখেন। তারপর হচ্ছে এখন আপনি দেখতেছেন এখানে এরকম আকারের একটা আপনার মান আছে, ঠিক আছে, মানে ল্যাপ্লাস ইনভার্স এরকম আকারের একটা মান আছে আপনার, তাহলে আপনার ভেবে নিতে হবে যে সেটা হচ্ছে টি সাইন বিটি, ল্যাপ্লাস অফ টি সাইন বিটি সূত্র, এটা হচ্ছে ল্যাপ্লাস অফ টি সাইন বিটি সূত্র, ল্যাপ্লাস অফ টি সাইন বিটি সূত্র হচ্ছে 2bs ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার উইথ ইন ব্র্যাকেট স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি সাইন বিটি সূত্র কি, এই তো সাইন বিটির সাথে যদি একটা টি থাকে, আগে সাইন বিটির সাথে কি ছিল ই টু দি পাওয়ার এটি, এখন হচ্ছে যদি টি থাকে সেটা হচ্ছে 2bs ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার আরেকটা স্কয়ার আসবে, এস স্কয়ার প্লাস বি স্কয়ার আরেকটা স্কয়ার আসবে, আর হচ্ছে উপর হচ্ছে 2bs বসবে, উপর কি বসবে 2bs বসবে। তো এখানে 2bটা হচ্ছে কনস্ট্যান্ট, তো আপনাকে এরকম সিস্টেম আপনি দেখতেছেন, তাহলে টি সাইন বিটি ডিভাইডেড বাই 2b এরকম আসবে, ঠিক আছে। এরপর আপনি দেখতেছেন এস স্কয়ার প্লাস বি স্কয়ার উইথ ইন ব্র্যাকেট স্কয়ার, তাহলে এরকম আছে, আচ্ছা এস স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখেন এস স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো আপনি ভেবে নেবেন যে সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কস বিটি সূত্র, টি কস বিটি সূত্র, ঠিক আছে, টি কস বিটি সূত্র। তো টি কস বিটি সূত্র হচ্ছে এটা। তো এরকম যদি আপনি ল্যাপ্লাস ইনভার্সের ভেতরে যদি এরকম যদি কোনো ফাংশন দেখেন, সেটা বুঝে যাবেন যে টি কস বিটি, মানে কস বিটির সাথে টি আছে, কস বিটির সাথে টি আছে তার সূত্র, তো এটা তো ল্যাপ্লাস ইনভার্স ও সমান টি কস বিটি, ক্লিয়ার। তাহলে আমি একটু দেখিয়ে দিলাম, কারণ এখন আমি অঙ্ক করব, ইউজ কনভলিউশন থিওরেম আমরা টু শো দ্যাট এটা। তো দেখেন তার আগে আমরা কনভলিউশনটা জানি, তো কনভলিউশনটা কি আগে একটু বলে দিই। ইফ এফ অফ টি আর জি অফ টি বি টু ফাংশন, দেখেন যদি এফ অফ টি আর জি অফ টি মানে টি এর ফাংশন এফ অফ টি আর জি অফ টি ও দুইটা যদি আমাদের কি হয় ফাংশন হয়, এফ অফ টি আর জি অফ টি যদি দুইটা কি হয় ফাংশন হয়, তাহলে দ্য কনভলিউশন অফ টু ফাংশনস, মানে এফ অফ টি আর জি অফ টি এর কনভলিউশন হচ্ছে, ডিনোট করবো আমরা এভাবে, এফ স্টেরিক জি, এটাকে পড়া হয় আপনার ফ্যারটিং অফ এফ এন্ড জি, ঠিক আছে, এটাকে পড়া হয়। তো এফ ইজ কম্পোজিট অফ, এভাবে আমরা বলতে এফ ইজ কম্পোজিট অফ জি সমান 0 থেকে টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ, মানে আমাদের এখানে এই টি আছে না, টি এর জায়গায় ইউ বসবে, আরেকটা টি এর জায়গায় আরেকটা ফাংশন। তো আপনি চাইলে জি কে আগে লিখতে পারেন, এফ কে পরেও লিখতে পারেন, কোনো সমস্যা হয় না, আনসার সেম আসে, ঠিক আছে। জি এর জায়গায় মানে এটাকে যদি আপনি বলেন জি অফ ইউ, তাহলে অপরটা হবে এফ অফ টি মাইনাস ইউ, একবার হচ্ছে আমার টি এর জায়গায় ইউ হবে, আর একটা হচ্ছে টি থেকে ইউ বিয়োগ হবে, ক্লিয়ার। একবার হচ্ছে কি বললাম, ইউ হবে টি এর জায়গায় ইউ হয়ে যাবে, আরেকটা ফাংশনের মধ্যে টি থেকে ইউটা বাদ যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কনভলিউশন। তো আমরা কনভলিউশন বলবো এফ অফ টি আর জি অফ টি, এই দুইটা ফাংশনকে কনভলিউশন বলবো কখন, যদি ওই দুইটা ফাংশনের কনভলিউশনকে এভাবে কি করা হয়, ডিফাইন করা হয়, 0 থেকে টি এফ অফ ইউ এরপর জি অফ টি মাইনাস ইউ ডি ইউ, ক্লিয়ার। এখন আমরা এই অঙ্কটা কনভলিউশন থিওরির মাধ্যমে
দেখব। এটা 2021 সালে সম্ভবত এসেছিল, ঠিক আছে। তো আমরা এটা প্রমাণ করি, তো আমরা এটা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে দেখেন আমাদের সলিউশন, হ্যাঁ। তাহলে আমরা এখন এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের গিভেন না, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাই না। এটা হচ্ছে আমাদের এলএসএস, তাই না। তো এটা হচ্ছে আমাদের এলএসএস, ওকে। তো আমরা এখান থেকে হিয়ার এল ইনভার্স দেখেন এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার আছে, ঠিক আছে। দেখেন এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তো এখন আমার এখানে কি কি বানাতে হবে, একটা হচ্ছে আপনার এফ অফ টি বানাতে হবে, আর একটা আপনার জি অফ টি বানাতে হবে। ক্লিয়ার? এ তো দুইটা ফাংশন না, কয়টা ফাংশন এখানে, কয়টা ফাংশন, দুইটা ফাংশন। তো আপনার কি কি বানাতে হবে, এফ অফ টি বানাতে হবে আর জি অফ টি বানাতে হবে। আগে কি কি বানাতে হবে, এফ অফ টি, জি অফ টি, ঠিক আছে। তো এফ অফ টি আর জি অফ টি আমরা থেকে বানাতে হবে। তাহলে আপনি ল্যাপ্লাস ইনভার্স দিলেন, এরপর হচ্ছে আপনি কি করলেন, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, একটা এখানে লিখলেন, আরেকটা লিখলেন ইন্টু 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তো গুণ করলে সেম আসে না, এই দুটাকে গুণ করলে সেম আসে না। তো এটা হচ্ছে আমাদের এফ অফ টি, এটা হচ্ছে জি অফ টি ধরে নেন, ঠিক আছে। এটা হচ্ছে এফ অফ টি, এটা হচ্ছে জি অফ টি। তা কারণ আমাদের কনভলিউশন থিওরেমের মাধ্যমে এটা আমাদের দেখাতে বলেছে, এটা হয়। তো কনভলিউশন থিওরেমের মাধ্যমে আমাদের এফ অফ টি আর জি অফ টি দুইটা ফাংশন লাগে। তো কি লাগে, দুইটা ফাংশন লাগে। তো দুইটা ফাংশন আমরা তৈরি করে নিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ইনভার্স জি অফ টি অথবা এফ অফ টি, ঠিক আছে। একটা হলে হবে এফ অফ টি, জি অফ টি। এখন দেখেন, এখন বলেন তো আমি এখন কি পাচ্ছি এখান থেকে, উই হ্যাভ। এখন কোন সূত্রের মধ্যে পড়ছে নাকি সেটা খেয়াল করেন, সূত্রের মধ্যে কিন্তু পড়া লাগবে, সূত্রের মধ্যে পড়া লাগবে। ল্যাপ্লাস ইনভার্স এই এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটা কোন সূত্রের মধ্যে পড়েছে বলেন তো, এটাকে কার মতো লাগতেছে, এটাকে আপনার কার মতো লাগতেছে, এস আছে কিন্তু, তাহলে আপনার কস, ঠিক আছে। তাহলে এস কিন্তু উপরে আছে, আর এটা এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাই না। তাহলে আপনার এটা কার মতো লাগতেছে, এটা আপনার কার মতো লাগতেছে, একটু খেয়াল করেন। ওই কস এটি হবে না, কস এটি হবে না, এটা এই আমি একটু দেখাই, দেখেন এস ডি, তো এস আছে না উপরে চলে গেছে, তাহলে এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এটি এস স্কয়ার থাকলে এটি হবে, বি স্কয়ার থাকলে বিটি হবে আগে, ঠিক আছে। তাহলে এস ডিভাইডেড বাই এইরকম এস স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার এখানে চলে আসেন না, এখানে আসি না, কারণ এখানে স্কয়ার আরেকটা আছে, ঠিক আছে। আমাদের এখানে স্কয়ার তো না, একটা না। তাহলে আবার এটাকে ধরে বসে থাকবেন না, কারণ জি অফ টি এফ অফ টি বানাতে হবে, আপনাকে জি অফ টি এফ অফ টি বানাতে হবে। তো জি অফ টি এফ অফ টি বানালে আপনার এই সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে, কোন সূত্রে, কস বিটি পড়ে যাচ্ছে, এটা কস বিটির মধ্যে পড়ে যাচ্ছে। এটা কার মধ্যে পড়তেছে, কস, এখানে থাকলে এটি, তাহলে কস এটি। তো এটাকে আপনি এফ অফ টি ধরেন, বলছি দুইটা ফাংশনে কনভার্ট করতে হবে, বলছিলাম কনভলিউশন থিওরেম করতে গেলে আপনার থেকে দুইটা ফাংশনে কি করতে হবে, ধরে নিতে হবে। তো এটাকে এফ অফ টি ধরলেন, এন্ড এরপর হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আরেকটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? তো এটাকে আপনি কি ধরবেন বলেন তো, এখানে কিন্তু কনস্ট্যান্ট আছে, এখানে কিন্তু কনস্ট্যান্ট আছে 1, তাহলে এটা হচ্ছে সাইন এটি হবে, সাইন এটি হবে, ঠিক আছে। তো কথা হচ্ছে এখন আপনি কি শিখছিলেন, দেখেন আপনি কি শিখছিলেন, দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি বা বিটি সমান হচ্ছে বি ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার না। আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন বিটি সমান কি শিখছিলেন, বি ডিভাইডেড বাই সাইন এস স্কয়ার প্লাস বি সাইন, এতো সাইন এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন বিটি সমান হচ্ছে বি ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার না। তো এস স্কয়ার প্লাস এস স্কয়ার এটা ঠিক আছে, কিন্তু বি তো আমাদের এখানে কি হয়ে যাবে, তো 1 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার না। দেখেন তো মিলে দেখেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, এস স্কয়ার প্লাস এস স্কয়ার কি হয় আমাদের এখানে, দেখেন এটাই তো না, সাইন বিটি ডিভাইডেড বাই বি না, সাইন বিটি ডিভাইডেড বাই বি না, মানে সাইন এটি ডিভাইডেড বাই কি, তো এটাকে আমি এখানে বি ধরছি না, এগুলো বি হয়ে যাবে না, বি হয়ে যাবে, যদি বি ধরি বি হয়ে যাবে, তাই না, বি দিলে বি হয়ে যাবে না এগুলা, ঠিক আছে। তো বি দিলে বি হয়ে যাবে, এ দিলে এ হবে আর কি, ঠিক আছে। তো ল্যাপ্লাস ইনভার্স 1 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে সাইন বিটি ডিভাইডেড বাই বি, ঠিক আছে। তো একটা বি আসবে না, তো এখানে যেহেতু এ ধরছি সাইন এটি ডিভাইডেড বাই এ, তো এটা দিয়ে ভাগ দিতে হবে না, ভাগ দিতে হবে। তো তাহলে জি অফ টি ধরে নেবে এটাকে সে। তাহলে আমরা দুইটা ফাংশন এখন দেখে ফেললাম না, তাহলে
দুইটা ফাংশন যদি আমরা করে ফেলি, এখন আমরা কি বাই কনভলিউশন থিওরাম, বাই কনভলিউশন থিওরাম উই গেট। তাহলে কনভলিউশন থিওরাম মধ্যে আমরা কি পাচ্ছি এখন দেখেন, তাহলে ল্যাপ্লাস ইনভার্স, এইটা ল্যাপ্লাস ইনভার্স, তাহলে আমাদের এস, তো এটাকে আমি একসাথে কি লিখতে পারি, এটাকে এটা লিখতে পারি, ঠিক আছে, একসাথে লিখে দিই, হ্যাঁ, এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, এই এস স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন আপনাকে কি বলছিলাম, এটা সমান কি হবে, 0 থেকে টি, একটা তো এফ অফ টি কে বরাবর লিখেন, এফ অফ টি কে কি লিখবেন, এফ অফ এ ইউ লিখবেন না, কি লিখবেন, এফ অফ এ ইউ লিখবেন, এফ অফ এ ইউ, কি বলছিলাম, টি এর জায়গায় ইউ চলে আসবে, টি এর জায়গায় কি চলে আসবে, ইউ চলে আসবে, আর ইন্টিগ্রেশন ওভার 0 থেকে টি, তো এফ অফ টিটা কি হয়ে যাবে, এফ অফ ইউ হয়ে যাবে, তাহলে কস এ ইউ, আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে টি থেকে ইউ বাদ যাবে, ঠিক টি থেকে ইউ বাদ যাবে, তার মানে হচ্ছে কি হবে, এই সাইন এই এ টিটা কি হয়ে যাবে, টি মাইনাস ইউ হবে, টিটা কি হবে, টি মাইনাস ইউ হবে, টিটা কি হবে, টি মাইনাস ইউ হবে ডিভাইডেড বাই ইয়ে, তাহলে এটা হবে আমাদের, এরপর হচ্ছে এই ডিইউ, এরপর হচ্ছে ডিইউ, সূত্রের ডিইউ, এই ডিইউ, ঠিক আছে, এই একটা হচ্ছে আমাদের টি থেকে ইউ হবে, আর একটা হচ্ছে টি থেকে ইউ বাদ যাবে, ঠিক আছে, একটা হচ্ছে ইউ হবে এফ অফ, তো আমি যদি বলে আমি এটাকে কি ধরবো, ইউ ধরবো, এটাকে কি ধরবো, এটাকে টি মাইনাস ইউ ধরবো, ধরতে পারেন, তখন কস এ টি মাইনাস ইউ হবে, ঠিক আছে, যেরকম ধরেন না কেন মিলে যাবে গা। তাহলে আপনি এখন ক্যালকুলেশন করবেন, তাহলে 0 থেকে টি, তারপর হচ্ছে এখানে কি হবে, কস ইউ, আমাদের এত এখানে একটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসলাম, তাহলে কস ইউ সাইন, আমি এটাকে গুণ করে ফেলি, কেমন, টি মাইনাস ইউ ডিইউ, কারণ কেন করছি জানেন, কারণ আমাদের একটা সূত্র আছে না, কি সূত্র, সাইন এ মাইনাস বি, এরকম একটা সূত্র আছে না, সাইন এ মাইনাস বি সমান কত, সাইন এ কস বি, কজ এ সাইন বি না, তাহলে সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে, আমরা সেটা লিখে দেব, তাহলে 1 ডিভাইডেড বাই এই এ, তারপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে টি, তারপর হচ্ছে কস ইউ ঠিক থাকবে, তারপর হচ্ছে সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ বি কি হবে, সাইন এ বি, সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি, কস বি হচ্ছে ইউ না, কস বি, ঠিক আছে, তো সাইন এ কস বি, তারপর হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস মাইনাস কস এ সাইন বি, তাহলে কস এ সাইন বি, ঠিক আছে, তো তাহলে সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি, কজ এ সাইন বি, তাহলে ডি ইউ, ঠিক আছে, তো তাহলে এখন আপনি কি করে ফেলবেন, এখন আপনি একটু আলাদা করে ফেলে ভালো হবে না, এই কজ ইউ এটার সাথে গুণ হয়ে যাবে, আর ওর সাথে গুণ করে দিই, ঠিক আছে, আমরা আলাদা করে ফেলি ইন্টিগ্রেশন করার জন্য, তাহলে এখন 1 ডিভাইডেড বাই এই এ, তারপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে টি, তাহলে আমাদের এখানে কি থাকবে, আমাদের এখানে সাইন এ টি কজ স্কয়ার ইউ ডিইউ, এরপর হচ্ছে মাইনাস না, তো 1 বাই এ ওর সাথে একবার ওর সাথে হবে না, 1 বাই এ 0 থেকে টি, তারপর হচ্ছে কস এ ইউ টি সাইন এ ইউ, তাই না, সাইন এ ইউ ডিইউ, ঠিক আছে, তো তাই না, ওকে, তাহলে এই আমরা ভেঙে ফেললাম, ভেঙে লিখলাম, ঠিক আছে, এখন আমরা কি করি দেখেন, এখন আমরা একটু এই পাশে থেকে লিখি, তাহলে দেখা যাবে, তাহলে 1 বাই এ, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এখানে এটা কিন্তু ইউ লিমিট, তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট না, এটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে সাইন এ টি ডিভাইডেড বাই এ কনস্ট্যান্ট, তাই না, তাহলে আমাদের সাইন এ টি ডিভাইডেড বাই এ কনস্ট্যান্ট, আচ্ছা আমি এখানে 2 একটা এখানে গুণ দিলাম, ভাগ দিলাম, আর 0 থেকে টি, আর এখানে একটা 2 গুণ দিলাম, 2 cos স্কয়ার ইউ ডিইউ, ক্লিয়ার,
এখানে একটা গুণ দিলাম, কারণ 2 cos স্কয়ার x এর সূত্র বসাবো আর কি, ক্লিয়ার। তারপর মাইনাস, তারপর হচ্ছে এখানে আমরা কি করতে পারি, এখানে দেখেন কে কে কনস্ট্যান্ট du সাপেক্ষে, তাহলে ও কনস্ট্যান্ট cos at কনস্ট্যান্ট cos at কনস্ট্যান্ট cos at ডিভাইডেড বাই a, তাহলে 0 থেকে a, তাহলে 2 sin a cos b, আচ্ছা 2 sin a cos a সূত্র কি, 2 sin a cos a সূত্র কি, 2 sin a cos a সূত্র আছেন একটা, ওই sin 2a, হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা 2 গুণ দিলে 2 দিয়ে যদি ভাগ দিই, এদিকে একটা 2 দিয়ে গুণ দিতে হবে না, 2 sin a, এই a মানে এটা 2 sin a cos a, দেখেন a ইউ সেম না, তো 2 sin a cos a, তো 2 sin a cos a সূত্র কি, অথবা 2 sin s cos x এর সূত্র কি, sin 2x আর কি, sin 2x, ক্লিয়ার, sin 2x। তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে sin a টি বরাবর ঠিক রাখবো, sin a টি বরাবর ঠিক রাখবো, sin a টি বরাবর ঠিক রাখবো, তারপর 2 হচ্ছে ও সূত্র কি, 2 cos স্কয়ার x এর সূত্র কি 1 প্লাস cos 2 cos স্কয়ার x, ধরেন 2 cos স্কয়ার x এর সূত্র কি 1 প্লাস cos 2x না, 1 প্লাস cos 2x, তাহলে 1 প্লাস, সরি নেট কানেকশন চলে গিয়েছিল, তাহলে আমাদের এখানে কি হবে বলছি, তাহলে 1 প্লাস 2 cos x এর সূত্র কি, 2 cos x সূত্র হচ্ছে আমাদের কি 1 প্লাস, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে কি হবে